গাজায় ইসরায়েলি সেনারা কোণঠাসা আর তা স্বীকার করতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। স্বীকার না করেও তাদের উপায় নেই, কারণ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী চূড়ান্ত বিপর্যয়। সেনাদের এখন 3টি ফিলিস্তিনি ফ্রন্ট সামলাতে হচ্ছে। বিশেষ করে রাফা আক্রমণ করার পর থেকে ইসরায়েলের উপর হামলার মাত্রা বহু গুণে বৃদ্ধি করেছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হামলা যে কতটা ভয়াবহ আর ইসরায়েলি সেনারা যে কতটা বিপদে আছে তা বোঝা যায় ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি থেকে। রোববার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা যুদ্ধে একদিনে তাদের 50 জন অফিসার ও সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছে। শুধু ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে নয়, ইসরায়েলিরা মরছে ফিলিস্তিনের বন্ধু গোষ্ঠীগুলোর আক্রমণেও। সর্বশেষ হিজবুল্লাহর আক্রমণে স্টাফ সার্জেন্ট হাইম শাবাজ নামে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজায় আইডিএফ এর উপর একের পর এক অভিযান ও অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার উপপর্যবেক্ষক ব্রিগেডিয়ার জেনারেল যোগোবাদ শেতত শুক্রবার গাজা শহরের জয়তুন এলাকায় যুদ্ধে আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজায় যুদ্ধের সময় আহত আইডিএফ অফিসার শেতাতকে চিকিৎসার জন্য ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে উত্তর গাজার জাবালিয়া, গাজা শহরের জায়তুনপাড়া এবং দক্ষিণে রাফা পূর্ব পার্শ্ববর্তী এলাকায় আগ্রাসন চালাচ্ছে। এছাড়াও অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন। 28 বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইটাব লেভ হালেবি ইসরায়েলের এলিট ইয়ামান কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মরত ছিলেন। অর্থাৎ একের পর এক ইসরায়েলি সেনা মারা যাচ্ছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, তারা দখলদার বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযান ও অতর্কিত হামলা চালিয়েই যাচ্ছে। আশকেলন এবং সোরোরোটে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। আল কাসাম তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, অন্তত 8টি ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্যবস্তু করেছিল, যার মধ্যে কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে। আল কাসাম মেরকাবা ট্যাঙ্কগুলোর একটিকে লক্ষ্যবস্তু করার একটি ভিডিও সম্প্রচার করেছে। ড্রোন দিয়ে একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ওই ট্যাঙ্কে। রেজিস্ট্যান্স বেশ কয়েকটি অপারেশনের দৃশ্য প্রকাশ করেছে, যার মধ্যে মর্টার শেলিং এবং ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল কাসাম জাবালিয়ার পূর্বে আল মাবু নামক একটি এলাকায় একটি জটিল অপারেশনের বর্ণনা দিয়েছে, যেখানে একটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ককে ইয়াসিন রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। আরেকটি জটিল অপারেশনে যোদ্ধারা একটি ইসরায়েলি স্পেশাল ইউনিটের ওপর একটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং জাবালিয়ার পূর্বে একটি টেন্ডম শেল দিয়ে একটি কর্মী বহনকারী যানকে টার্গেট করে।